দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সিলেবাস তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ। যদিও তোমাদের পরিবেশ নেই, বাংলা, ইংরেজি, গণিত, স্বাস্থ্য বা অন্যান্য যে সাবজেক্টগুলি আছে তৃতীয় পর্যায় 50 মার্কের একটি পূর্ণাঙ্গ সিলেবাসে আমি দেখাবো। কাজে ভিডিও শুরুতে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। ক্লাস 2 দ্বিতীয় শ্রেণী। প্রথমে যদি বলি সহজ পাঠ, হ্যাঁ, এখানে ফার্স্ট টার্মে যেটা হচ্ছে পেজ 1 to 20 যে তোমরা সবাই পড়ে আসছো। সেকেন্ড টার্মে পেজ 21 থেকে 37 এবং থার্ড টার্ম যেটা এখনকার পরীক্ষা 38 থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সহজ পাঠে। এটাই হচ্ছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। আমার বই বলি, ফার্স্ট টার্মে হচ্ছে ফার্স্ট পার্ট, তোমাদের 3টা পার্ট থাকে আলাদা বই। সেকেন্ড টার্মে সেকেন্ড পার্ট এবং থার্ড টার্মে হচ্ছে থার্ড পার্ট। ঠিক আছে, হয়ে গেল। এরপর স্বাস্থ্য শারীরিক শিক্ষা ফার্স্ট টার্মে কার্ড 1 থেকে 21, সেকেন্ড টার্মে কার্ড হচ্ছে 22 থেকে 42 এবং থার্ড টার্মে কার্ড 43 থেকে 63। আসলে অনেকেই বুঝো না যে কী পড়বে না পড়বে, এটা তোমরা খুব ভালো করে যখন দেখে নেবে তখন ক্লিয়ার কিন্তু বুঝতে পারবে। এরপরে যদি আমরা তোমার সহজ পাঠটা দেখি, সহজ পাঠ যে প্রথম যে প্যাটার্নটা, অর্থাৎ এই দ্বাদশ পাঠ থেকে শুরু তোমার এই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। যেমন গুপ্তিপাড়ার বিশ্বম্বর বাবু পালকি চড়ে চলেছেন, এখান থেকে শুরু। তো এখানে 37 পৃষ্ঠা, মূলত 37, 38, 39, 40, এখানে। তারপরে গিয়ে দ্বিতীয় ভাগ, ওই দ্বাদশ পাঠের এই দ্বিতীয় ভাগ চলছে। তারপরে গিয়ে ত্রয়োদশ পাঠ হচ্ছে 48 পৃষ্ঠায়। ত্রয়োদশ পাঠের আবার দুটো ভাগ শেষ হয়ে গেল, দ্বিতীয় বিভাগ। এই দুটো পাঠ যেটা আছে সেটাই তোমার এই তৃতীয় ইউনিট টেস্টের জন্য। এরপরে আমরা যদি দেখি আসলে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইউনিট টেস্টের বাংলা, ইংরেজি, গণিত বিষয়ে সাধারণ সিলেবাস বা পাঠ্যসূচির নিচে সাধারণত আমার বই প্রথম দ্বিতীয় ভাগ এবং সহজ পাঠ পর্ষদের নির্দেশিকা অনুযায়ী সিলেবাস তৈরি করা। অবশ্য অনেক স্কুলে দেখা যাচ্ছে যার স্কুলে কিছুটা কম বেশি দেয়। যেমন বাংলা সিলেবাস প্রথম ভাষা সাহিত্য পাঠ্যপুস্তকের শেষ অংশের গল্প, কবিতা, শেষ প্রান্তের অধ্যায়গুলো থেকে পঠন, বানান, শব্দার্থ এগুলো ভালো করে শিখবে। ব্যাকরণের মধ্যে বিপরীত শব্দ, সমার্থক শব্দ তোমাদের এখনই কিন্তু সমার্থক শব্দ শিখতে হবে। এক কথায় প্রকাশ, লিঙ্গ পরিবর্তন, বচন, এক ও বহুবচন, শূন্যস্থান পূরণ, বাক্য রচনা এগুলো ভালো করে পড়তে হবে ব্যাকরণে। আর বক্তব্য লিখন, যুক্তাক্ষর ভেঙে নতুন শব্দ তৈরি এবং তার ব্যবহার, বোধ পরীক্ষণ, ছোট অনুচ্ছেদ পড়ে, অর্থাৎ একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে সেটা পড়ে প্রশ্ন উত্তর দিতে হবে। এবার যদি বলি ইংরাজি সিলেবাস হচ্ছে কি, টেক্সট বুক লিসন্স ফ্রম দি ব্যাক হাফ অফ দি ইংলিশ টেক্সট বুক, রিডিং কম্প্রিহেনশন অ্যান্ড মিনিং অফ নিউ ওয়ার্ড। তারপর গ্রামার, ইউজ অফ ক্যাপিটাল লেটার অ্যান্ড প্রোনাউন্সিয়েশন, সিঙ্গুলার আর প্লুরাল নাম্বার, জেন্ডার, ইউজ অফ এ, অ্যান এবং দি, অ্যাকশন ওয়ার্ড, ভার্ব অ্যান্ড প্রোনাউন এগুলো কিন্তু ভালো করে পড়বে। তোমাদের রাইটিংয়ের মধ্যে আছে সিম্পল সেন্টেন্স মেকিং, rearrange jumbled words and answering short question from the text। আসলে অনেক স্কুলে দেখা গেছে এই একবারে পূর্ণাঙ্গ এই রূপেই কোশ্চেন হবে এবং কিছু স্কুলে একটু সহজ প্রশ্ন হয়, তখন তারা এই প্যাটার্নটা ফলো করে না। কিন্তু তোমাদের সবাই দ্বিতীয় শ্রেণী যারা আছে সবাইকে কিন্তু এই প্যাটার্নটা ফলো করে পড়ালেখা করতে হবে। এরপরে যে গণিত সিলেবাস যদি বলি, সংখ্যা ও সংখ্যাতত্ত্ব, বড় সংখ্যা পড়া ও লেখা, কথায় ও অঙ্কে, স্থানীয় মান, ঘরের মান নির্ণয়, একক, দশক, শতক, পাটিগণিত, 2 বা 3 অঙ্কের যোগ ও বিয়োগ, হাতে রেখে ও না রেখে দু ধরনেরই যোগ আসে, গুণের ধারণা এবং নামতার অনুসরণ 1 থেকে 10 বা 12 পর্যন্ত তোমাদের নামতা ভালো করে শিখতে হবে। বিশেষ করে গার্ডিয়ানদের যদি বলি, আপনাদের বাচ্চাদের 1 থেকে 20 পর্যন্তই শিখিয়ে দেবেন ক্লাস 2তে, তাহলে বেশটা অনেক পাকাপোক্ত হবে। জ্যামিতিক ও পরিমাপ, সরলরেখা ও বক্ররেখা এই সম্পর্কে ধারণা দিয়ে নিতে হবে এখনই ক্লাস 2তে। প্রাথমিক জ্যামিতিক আকার, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ত্রিভুজ, বৃত্ত, অর্থাৎ অনেক স্কুলেই কিন্তু এই প্যাটার্নেই কিন্তু প্রশ্ন হবে। কিছু স্কুলে তাদের ছাত্রছাত্রীরা একটু দুর্বল মনে করে দেখা যাচ্ছে প্রশ্নটা সহজ করে, কিন্তু এইগুলি তাদের শিখতে হবে। চেনা, টাকা পয়সার হিসাব, সময় ও পরিমাপের সহজ সমস্যা। হ্যাঁ, তো এই ছিল এই ভিডিওর আদ্যপান্ত। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে ক্লিয়ারলি কিন্তু তোমার প্রশ্ন বা বিশেষ করে সিলেবাস কী থাকবে না থাকবে ক্লিয়ার তোমরা বুঝতে পারবে। তারপরে যদি কোথাও কোনো বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবে। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। যাই হোক, সেই পর্যন্তই। সবাইকে वीडियोस बनाने ধন্যবাদ। हैं, फिल्मोरा है ना।